তারা আমাকে সহযোগিতা করেছেন এই ঈদগাহের জন্য। অন্ততপক্ষে ঈদের নামাজটা এখানে পড়ে অন্ততপক্ষে দেখতে পাবেন আমি এই উন্নয়নমূলক আপনাদের সহযোগিতা কি কাজটা করেছি। আপনারা দেখছেন গ্রিন হাউস টেলিভিশন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসানপুর বড় পুকুর পাড়ের ঈদগাহের কাজ সম্পূর্ণ আলহামদুলিল্লাহ। দীর্ঘ 17-18 বছর এই ঈদগাহ খুব জরাজীর্ণ অবস্থা ছিল। কিছুদিন আগে যেই বন্যা হয়েছে এই বন্যায় বাকিটাও শেষ হয়ে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ কিছুদিন আগে আমাদের জুলাই আগস্টের বিপ্লবের পরে যখন এই সরকারের পতন হয়েছিল তখন আমরা একটা স্বস্তিতে নিঃশ্বাস ফেলেছি এবং তারই ধারাবাহিকতা ঈদগাহটা আগেও আমি ঈদগাহর উন্নয়ন করেছি এবং আমি চিন্তা করলাম যে ঈদগাহের অবস্থা খুবই খারাপ, সর্বপ্রথম আমি এই কাজে হাত দিয়েছি। আমাকে সহযোগিতা করেছে মেজবা, পাশে আছে সবুজ, কিছুদিন আমাদের এখানে হারুন, আমার বাগিনা হারুনও কিছু সহযোগিতা করেছে। তো আমি এই ঈদগাহ আলহামদুলিল্লাহ আমার একটা স্বপ্ন ছিল ঈদগাহটা রড দিয়ে ঢালাই করব। তো আমি দেশে বিদেশে এবং আমাদের গ্রামের আশেপাশে বাড়ির লোকজন, গ্রামে ইউনিয়নের লোকজন, এলাকার লোকজন আমাকে যারা আর্থিক, মানসিক এবং সাহস দিয়ে সহযোগিতা করেছে সবাইকে আমি এই হাসানপুর ঈদগাহের পক্ষ থেকে, ঈদগাহ কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মোটামুটি সামনেও কিছু কাজ বাকি আছে। এই কাজটা যেহেতু আমাদের বড় কাজটা হয়ে গেছে, 8 লাখ টাকার মতো আমি এখানে কাজ করেছি মানুষের সহযোগিতা। ইনশাল্লাহ ভবিষ্যতেও আরও 4-5 লাখ টাকার কাজ আছে। আমাদের এখানে SS5 দিতে হবে প্রতি বছর যেই আমাদের প্যান্ডেলগুলো করতে হয় এখানে প্রায় 15-20 হাজার টাকা দিতে হয়, যাতে বছর টাকাটা না দিতে হয়। আমরা এই ঈদগাহটাকে এমনভাবে আদর্শিক ঈদগাহ করতে পারি যাতে ফেনীর উত্তরে এই ঈদগাহের মতো আর কোনো ঈদগাহ, ব্যক্তিগত ঈদগাহ আছে বলে আমি মনে করি না। ওয়াকফ করা আমাদের মজুমদার বাড়ির পুকুর পাড়ে আমরা ওয়াকফ করে দিয়েছি এবং আজকে যারা আমাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাদের ভবিষ্যৎ যাতে ভালো করে এবং যারা সহযোগিতা করে মারা গেছে আল্লাহ যেন তাদেরকে বেহেশতের উচ্চ মাকাম দান করে। ঈদগাহ কমিটির পক্ষ থেকে আমি সবাইকে যারা সহযোগিতা করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতেও যদি লাগে সহযোগিতা করবে আশা রাখি। আমি আজকের এই ঈদগাহ কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।